আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দিনী বন্ধুরা, দিন ও ধর্মের জ্ঞান এই ইসলামিক চ্যানেলটির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা ইউনূসের ৬২ নং আয়াতে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। অর্থ, সাবধান, নিশ্চয়ই আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই এবং তাদের কোনো দুঃখ ভাবনাও নেই। অন্যত্র হাদিসে কুদসিতে এসেছে, ইন্না আউলিয়াই তাহতা কাবাই লা ইয়ারিফুন গায়রি ইল্লা আউলিয়াই। অর্থ, নিশ্চয়ই আমার বন্ধুগণ আমার জুব্বার অন্তরালে অবস্থান করেন, আমি ভিন্ন তাদের পরিচিত সম্বন্ধে কেহই অবহিত নহে, তবে আমার অন্যান্য আউলিয়াগণ ব্যতীত। চলুন জেনে আসি এমনই এক আল্লাহর মাহবুব বান্দা সম্পর্কে। হযরত হারিস মুহাসিবী রাহমাতুল্লাহ আলাইহি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির সমসাময়িক সাধক, শরীয়ত ও মারিফতের পূর্ণ জ্ঞানের অধিকারী এই তাপস মানবতার মূর্ত প্রতীক। বহু অমূল্য দ্বীনি গ্রন্থের রচয়িতাও তিনি। হযরত শেখ আবু আব্দুল্লাহ খাফিফ রাহমাতুল্লাহ আলাইহি যে ৫ জন অনুকরণযোগ্য তত্ত্বজ্ঞানী তাপসের নাম উল্লেখ করেন, তার মধ্যে হযরত হারিস রাহমাতুল্লাহ আলাইহি অন্যতম। অন্য ৪ জন হলেন হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইবনে আতা রাহমাতুল্লাহ আলাইহি ও হযরত আমর ইবনে উসমান মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। হযরত হারিস রাহমাতুল্লাহ আলাইহি প্রায় ৩০,০০০ টাকা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হন, আর পুরোটাই তিনি দিয়ে দেন বাইতুল মালে। তার এই দানের কারণ হিসেবে তিনি বলেছেন, তার পিতা কাদরিয়া সম্প্রদায়ের লোক ছিল, আর মুসলিমদের মধ্যে এই সম্প্রদায়টি অগ্নি পূজক। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস উল্লেখ করেন, যাতে বলা হয়েছে, কোন অগ্নি পূজকের মিরাস মুসলমানদের জন্য সিদ্ধ নয়, আর এজন্যই তার পিতার অর্থাৎ একজন অগ্নি পূজকের মিরাস তিনি গ্রহণ করেননি। তার একটি অলৌকিকতা বৈশিষ্ট্য ছিল, যখনই কোনো সন্দেহজনক আহার গ্রহণ করতে যেতেন, তখনই তার হাত আপনা থেকেই সংকুচিত হয়ে যেত, আর তিনি বুঝতে পারতেন যে এ খাদ্য বিশুদ্ধ বা বৈধ নয়। এমনকি একদিন প্রখ্যাত সাধক হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির বাড়িতেও এমন কাণ্ড ঘটেছিল। তিনি সেদিন হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির অতিথি ছিলেন। খানা পরিবেশিত হলে ক্ষুধার্ত তাপস যেই হাত বাড়ালেন, অমনি তার ডান হাতের আঙ্গুলগুলো সংকুচিত হয়ে গেল। অবশ্য জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির সম্মানার্থে এক লোকমা খাবার মুখে দিলেন, কিন্তু তাও ভেতরে গেল না, আটকে রইল কণ্ঠনালীতে। পরে বাইরে এসে মুখে আঙ্গুল পুড়ে সব বমি করে দিলেন। পরে একদিন হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে তার দেখা হলে তিনি জিজ্ঞেস করেন, সেদিন আপনার কি হয়েছিল? তিনি তার অলৌকিক বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেন। হযরত জুনায়েদ রাহমাতুল্লাহ আলাইহি বুঝলেন, হতে পারে সেদিনের খাবার ছিল সন্দেহযুক্ত, কেননা সে খাবার এসেছিল প্রতিবেশীর এক বিবাহ বাড়ি থেকে। তিনি অবশ্য হযরত হারিস রাহমাতুল্লাহ আলাইহিকে সমাদর করে আবার তার বাড়িতে নিয়ে গেলেন। এদিন হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির বাড়িতে ছিল মোটা আটার তৈরি শুকনো রুটি। তাই নিয়ে দুজনে খেতে বসলেন, আর হযরত হারিস রাহমাতুল্লাহ আলাইহি পরম তৃপ্তি সহকারে ওই শুকনো মোটা রুটি খেলেন। বন্ধুকে বললেন, দরবেশগণের জন্য এরূপ খাবারই তৃপ্তিদায়ক, অর্থাৎ বৈধতা বা বিশুদ্ধতা খাদ্যের সবচেয়ে বড় গুণ। হযরত হারিস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দীর্ঘ ৩০ বছর ধরে তার কান তার হৃদয়ের কথা ছাড়া অন্য কথা শোনেনি। তারপর আরো ৩০ বছর একমাত্র আল্লাহ ছাড়া তার অন্তরের কথা আর কেউ শুনতে পাননি। তিনি বলেন, কেউ যদি কারোর নামাজ পড়া দেখে খুশি হয়, তাহলে সে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে কিনা সে নিয়ে চিন্তা করছিলাম, কিন্তু এখন আমার দৃঢ় বিশ্বাস তেমন নামাজ কবুল হতে পারে না। যারা সূক্ষ্ম হিসাব রক্ষা করে চলেন, তাদের পরীক্ষা করে তিনি কতগুলো বৈশিষ্ট্য দেখতে পান। তার বক্তব্য, তারা দৃঢ় প্রতিজ্ঞ হয়ে আল্লাহর অনুগ্রহের উচ্চ মর্যাদা লাভ করেছেন। সংকল্পের দৃঢ়তা ও পবিত্রতা থাকলে রিপুর কাম বাসনা তাড়নার বিপরীত কাজ করা যায়। রিপুর বিরুদ্ধাচরণ করা তার পক্ষে সম্ভব, যার সংকল্প দৃঢ় ও মনোবল অটুট। বস্তুত সেটি তার পক্ষে সহজ সাধ্য বটে। অতএব তার কথা দৃঢ় সংকল্পবদ্ধ হও, আর এই স্বভাবগুলো রপ্ত করো। যেমন সত্য হোক, মিথ্যা হোক, যে কোনো বিষয় স্বেচ্ছায় বা অনিচ্ছায় আল্লাহর নামে শপথ করো না। মিথ্যা পরিহার করো। প্রতিজ্ঞা না করা ভালো, তবে করলে তা পূর্ণ করো।
কেউ জুলুম করলে তাকে অভিশাপ দিও না, প্রতিশোধ গ্রহণের ইচ্ছা করো না, বরং আল্লাহর সন্তুষ্টি লাভের নিয়তে ধৈর্য ধারণ করো। শরিক মুনাফেক বলে কারোর বিরুদ্ধে সাক্ষ্য দিও না। প্রকাশ্যে বা গোপনে পাপ চিন্তা করো না। নিজের প্রবৃত্তিকে যে কোনো পাপ থেকে বিরত রাখো। নিজের কষ্টের বোঝা নিজেই বহন করো, অন্যের ঘাড়ে চাপিয়ে দিও না। লোভ দমন করে পুরোপুরি নির্লোভ হও। আল্লাহ ছাড়া আর কারোর কাছে কোনো কিছু আশা করো না। উচ্চ আসন খুঁজতে যেও না। তোমার চেয়ে কাউকে হেয় বা ছোট ভেবো না। আল্লাহর নির্দেশ পালনই হলো আল্লাহর সন্তুষ্টি। বিপদ আপদের লক্ষ্যস্থল হয়ে থাকাই ধৈর্য। বিপদে অধৈর্য না হওয়াই উৎসর্গ। যার প্রতি আল্লাহ নারাজ তার থেকে দূরে থাকাই শরম। কোনো কিছুর প্রতি প্রেম প্রীতি অক্ষুণ্ণ রেখে তার উদ্দেশ্যে নিজের ধন প্রাণ উৎসর্গ করে ভেতরে বাইরে তার সঙ্গে সম্পর্ক ও যোগাযোগ রাখাই হলো মহব্বত। যে কাজের ফলে রোজ কিয়ামতে শাস্তি বা ভয়ের আশঙ্কা আছে তা থেকে বিরত থাকাই হলো ভয়ের লক্ষণ। নির্জন সাধনায় যে হৃদয় সুখ অনুভব করে সে হৃদয়ে আল্লাহর প্রেম বিদ্যমান, আর পৃথিবীর প্রেম শূন্য। এ ধরনের লোক আল্লাহর প্রকৃত প্রেমিক। নির্জনে আল্লাহর উপাসনা করা ও যে বস্তুর সঙ্গে বিষয় লোকেরা জড়িত তা থেকে দূরে থাকাই হলো আল্লাহর প্রেমের লক্ষণ। একবার হযরত হারিস রাহমাতুল্লাহ আলাইহি মারিফত বিদ্যার উপর একখানি গ্রন্থ রচনায় ব্রতী হন। একদিন এক সাধক তাকে বললেন, মারিফত শিক্ষা দেওয়ার অধিকার মানুষের না আল্লাহর। দরবেশের এই প্রশ্ন তাকে চিন্তিত করে। তার গ্রন্থ প্রণয়ন স্থগিত হয়। কিন্তু পরে তার মনে হয় মারিফত শিক্ষা দেওয়ার অধিকার আল্লাহর বান্দাদেরও আছে, কেননা আল্লাহ তার প্রিয় দাসকে সে শিক্ষা লাভের তৌফিক দান করেন। সুতরাং তার হক আদায় করা বান্দার কর্তব্য। এই ধারণার অনুবর্তী হয়ে তিনি আবার গ্রন্থ রচনার কাজ শুরু করেন। কপর্দক শূন্য অবস্থায় হযরত হারিস রাহমাতুল্লাহ আলাইহি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাগদাদে। আগেই বলা হয়েছে, পৈতৃক ধন সম্পত্তি তিনি দিয়ে দেন বাইতুল মালে। অতএব নিশ্চিম দারিদ্র্যের মধ্যে তার জীবন কাটে। শূন্য হাতে পৃথিবীতে এসে শূন্য হাতেই তিনি পৃথিবী ত্যাগ করেন। তাপস জগতে তার নিঃস্ব জীবনের নমুনা একান্ত বিরল। তেমনি অন্তর ঐশ্বর্যে তার মতো বিত্তশালীর সংখ্যাও আঙ্গুলে গণনাযোগ্য। যারা দিন ও ধর্মকে ভালোবাসেন, দিন ও ধর্মের কথা জানতে চান, ওলি আউলিয়াদের কথা শুনতে চান, আল্লাহর বন্ধুদের কথা জানতে চান এবং ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চান, তারা এই ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।